প্রথমতেই আলোচনার শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে আজকের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা আজকের লাইভের বিষয়বস্তু সম্পর্কে সকলেই অবগত আছেন। আপনারা যারা অনলাইনে থাকেন তারা সকলেই জানেন যে আমার দাদি ইন্তেকাল করেছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন। তো সেই বিষয়কে কেন্দ্র করে মনে মনে ভাবছিলাম বিস্তারিত কিছু লিখব, আবার কখনো ভাবছিলাম বিস্তারিত কিছু বলবো, কিন্তু আজকে যে উদ্দেশ্য নিয়ে বলতে আসা, এই উদ্দেশ্য নিয়ে কোনো সময় বলতে আসবো এটা কখনো ভাবা হয়নি। যেহেতু আপনারা বিষয়বস্তুর শেষে দেখেছেন যে একটি নতুন প্রজেক্ট সম্পর্কে আলোচনা থাকবে, তো প্রথমত আমার দাদিকে দিয়ে শুরু করি। আমার নানা, আমার দাদা, আমার নানি, তাদের সম্পর্কে আমি অনেক দিন আগে এক সময় আমার ফেসবুকের যেটা পার্সোনাল আইডি আছে সেখানে কিছু লিখেছিলাম, আমার দাদা আমার নানা এই হেডলাইন দিয়ে। তো সেখানে আপনাদের অবগতির জন্য বলছি যে আমি আমার নানা, দাদা এবং নানি সকলকেই হারিয়েছি। শুধু দাদি জীবিত ছিলেন এবং তাদের সকলেরই প্রভাব আমার জীবনে রয়ে গেছে। বিশেষ করে আমার নানার একটা প্রভাব আমার জীবনে আছে, থাকবে, যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে, শুক্রবার আসলে আমি দেখেছি যে আমার নানার আগে কেউ মসজিদে যেতে পারবে এরকম আমি কখনো কোনো দিন দেখিনি। শুক্রবার আসলে উনি সকাল 8টা-9টার মধ্যেই গোসল করে, উজু করে, হাতের নখ, পায়ের নখ, মোষ সব সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবার আগে উনি মসজিদে যেতেন। এই স্বভাব আমি তার মৃত্যু পর্যন্ত দেখেছি। এবং কোনো অক্ত সালাত তিনি জামাত মিস করেছেন সেটা আমার কোনোদিন জানা ছিল না, সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, যত কিছুই হোক। এর পাশাপাশি তিনি নিয়মিত মসজিদে আজান দিতেন এবং ফি সাবিলিল্লাহ মসজিদে আজান দিতেন। দীর্ঘ 15-20 বছর তিনি ফি সাবিলিল্লাহ মসজিদে আজান দিয়েছেন তার মৃত্যু পর্যন্ত। আর আমার দাদা অনেক সহজ সরল প্রকৃতির ছিলেন, তিনি আরবি অক্ষর সেভাবে চিনতে পারতেন না। তারপরেও তিনি 8 থেকে 9 থেকে 10 পারা কোরআনের হাফেজ ছিলেন শুধু শুনে শুনে। যদিও তার উচ্চারণ ত্রুটি ছিল, কিন্তু তার স্মৃতিশক্তি এত মজবুত ছিল এবং তিনি কোরআনকে এত ভালোবাসতেন যে রাতের শেষাংশে উঠে কোরআন উঁচু স্বরে তেলাওয়াত করা এটা তার স্বভাবজাত গতি এবং বৈশিষ্ট্য ছিল। তো তাদের সকলের চলে যাওয়ার পরে একমাত্র দাদি আমাদের সাথে ছিলেন। আমি মনে করি প্রত্যেকটা পরিবারের বয়োবৃদ্ধ ব্যক্তি সেই পরিবারের জন্য ছায়া এবং রহমত স্বরূপ। তার 1 নম্বর কারণ হচ্ছে তাদের গুনাহের চাহিদা না থাকার কারণে স্বভাবজাতভাবেই তাদের গুনাহ কম হয় এবং তারা যদি আল্লাহ ভীরু তাকওয়াবান হন তাহলে তাদের ইবাদতের মাত্রাটা বেশি হয়, ফলত তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যোগাযোগ বেশি থাকে। এই কারণে তাদের দোয়া পরিবারের জন্য কাজে দেয়। এবং আমরাও আমাদের পরিবারে দেখেছি যে আব্বুর বা আমাদের পারিবারিক বা কোনো সমস্যা প্রবলেমের ক্ষেত্রে দাদির দোয়া আমরা সবসময় পেয়ে আসতাম এবং সেটার প্রতিফলও আমরা ভোগ করতাম। দাদির সাথে আব্বুর অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্মৃতি যে দাদি একদিন আব্বুকে কোলে করে নিয়ে আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহর বক্তব্য শুনতে গেছিলেন চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের ধুলাউড়ি মাঠে। তো সেই দিন তার বক্তব্য শুনে তখন কোলে আব্বু ছিল। সেই দিন দাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বলেছিলেন যে আল্লাহ, আবদুল্লাহ বিন ফজলকে তার মা কিভাবে মানুষ করেছে সেটা জানি না, কিন্তু আমার আব্দুর রাজ্জাককে যদি আমি এভাবে মানুষ করতে পারতাম তাহলে এইভাবে মানুষের সামনে দিনের দাওয়াত দিত। তখন আব্বুর বয়স 4 থেকে 5 বছর হবে। তার এই মুখের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কবুল করে নিয়েছিলেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্কের প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। তো দাদি প্রায় সময়ই আমাদের এখানে থাকতেন। দাদির আরেকটা কথা যে তার এত পরিমাণ দোয়া মুখস্থ ছিল, আমার নিজেরও অত দোয়া মুখস্থ নাই। আইনে রসুল দোয়া অধ্যায় বইয়ের প্রায় বলা যায় সব দোয়াই, আইনে রসুল দোয়া অধ্যায় বইয়ের প্রায় বলা যায় সব দোয়াই দাদির মুখস্থ ছিল
এবং যখন তিনি দোয়া পড়তে শুরু করতেন তখন 1.5 থেকে 2 ঘন্টা তিনি টানা শুধু মুখস্থ দোয়া পড়তে থাকতেন, এবং মৃত্যুসজ্জায় শায়িত অবস্থাতেও তিনি ওই মুখস্থ দোয়াগুলো পড়তে থেকেছেন, এবং শেষ সময় পর্যন্ত তার হুঁশ বুদ্ধি সব ঠিক ছিল। তো দাদির চলে যাওয়াটা আমাদের কাছে এই জন্য বেশি কষ্টদায়ক ছিল যে আমার দাদির একটা দাঁতও পড়েনি, আমার দাদির কোনোদিন চশমা লাগেনি, আমার দাদির কোনোদিন লাঠি লাগেনি, যদিও তার বয়স 85 বছর। তিনি সুস্থ সবল এবং আমাদের চাইতেও সুস্থ সবল ছিলেন আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমরা কোনো সময় কল্পনা করিনি যে তিনি এত দ্রুত বিদায় নেবেন। স্বাভাবিক সর্দি জ্বর কাশিতেই তিনি আক্রান্ত হন, এবং রমজানে তিনি ঈদের আগ মুহূর্তে গ্রামবাসীকে কিছু সাহায্য সহযোগিতা, দান সাদকা, জাকাত প্রদান করেন। এই উদ্দেশ্যে তিনি আমাদের বাসা থেকে রমজানের ঈদের 1-2 দিন আগে তিনি গ্রামে গেছেন মানুষকে সহযোগিতা করার জন্য। সেখান থেকে আমাদের এখানে আসবেন এরকম কথা হচ্ছে, এর মধ্যেই সর্দি জ্বর কাশি, তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন। এই জন্য স্বাভাবিকভাবে নিয়েছেন যে তিনি নিজের প্রতি তার কনফিডেন্স ছিল, তিনি অনেক সুস্থ ছিলেন এবং স্বাস্থ্য সচেতন ছিলেন। তা আমরাও জিনিসটা সেভাবে বুঝতে পারিনি। তো একটা পর্যায়ে যখন বিষয়টা একটু সিরিয়াস মনে হলো তখন আব্বু দাদিকে নিতে গেলেন, কিন্তু দাদি বললেন যে আমি সুস্থ হয়ে যাব, এবং তখনও তিনি পূর্ণ সুস্থই ছিলেন, চলাফেরা করতে পারছিলেন, কথাবার্তা বলতে পারছিলেন, শুধু কাশি ছিল। আমি সুস্থ হয়ে যাব, আমার রাজশাহীতে যাওয়ার দরকার নাই। কিন্তু পরবর্তীতে যখন তার অক্সিজেন প্রবলেম দেখা দিল এবং তার ভিতরে একটা অন্যরকম কষ্ট কাজ করা শুরু করলো, তখন তিনি নিজেই ডেকে পাঠালেন। তখন আমি গেছিলাম দাদিকে আনতে, এবং সেই রাতেই, সেটা ছিল বুধবারের দিন, আমি সেই রাতেই মূলত সামনে যে আপনারা অক্সিজেনগুলো দেখতেছেন, এই অক্সিজেনগুলোর একটা অক্সিজেন আমি ওই রাতেই কিনি, অক্সিজেন সিলিন্ডার। তখন রাত 11টা-12টা ছিল, সেই মুহূর্তে কোনো মেডিকেলে নিয়ে যাওয়ার মতো পরিবেশ ছিল না। তো বাসাতে অক্সিজেন সাপোর্ট দিলে দাদি অক্সিজেন সাপোর্ট গ্রহণ করেনি, তিনি ওটা খুলে ফেলে দিচ্ছিলেন বারবার। তবে তিনি সুস্থ এবং কথাবার্তা, হুঁশ বুদ্ধি সব ঠিক ছিল। পরের দিন সকালে যখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন ডাক্তার বলছে ওনার ফুসফুসের 75 থেকে 80% এফেক্টেড, তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে ভর্তি করান। এইভাবে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারের অধীনে চিকিৎসা চলতে থাকে। এই দীর্ঘ 6 দিন আমি ফজরের পর থেকে নিয়ে রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টা দাদির পাশেই ছিলাম, আবার অনেক সময় রাতেও ছিলাম। তো এইভাবে দাদির পাশেই দীর্ঘ 6টা দিন আমার কাটানো পড়েছে। এবং রাজশাহী মেডিকেলের করোনা ইউনিট, যেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 2020 সালে, সেখানেও আমরা 1-2 দিন কাটিয়েছি, এবং সেখানে মানুষের অসহায়ত্ব, মানুষের দুঃখ, মানুষের কষ্ট আমরা চোখের সামনে দেখেছি। আমাদের চোখের সামনেই প্রতিদিন 5, 6টা, 7, 8টা করে লাশ বের হয়ে যেত, মানুষের আহাজারি এবং কান্না আমরা রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে খেয়াল করেছি। তো দাদির সাথে 5-6 দিন দৌড়াদৌড়ির পরিপ্রেক্ষিতে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে, এত দীর্ঘ সময় মেডিকেলে যাতায়াত আমার জীবনে কোনো সময় ঘটেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য নিয়ে আমাকে এই শেষ সময়ে দাদিকে সাথে করে নিয়ে মেডিকেল দৌড়ালেন সেটা আমি জানি না। সেটা আজকের এই প্রজেক্ট দিয়ে শুরু করানো, এটাও আল্লাহর ইচ্ছা হতে পারে, বা অন্য কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এই সময়ে মানুষের দুঃখ কষ্ট মানুষের পাশ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং অক্সিজেন কষ্টে বা শ্বাসকষ্টে মানুষের যে অবস্থা দাঁড়ায়, সেই দৃশ্য বর্ণনা করার মতো নয়। সেই দুঃখজনক এবং কষ্টকর দৃশ্য আসলে বর্ণনা করার মতো নয়। তো দাদির অবস্থা যখন দিন দিন অবনতি হতে লাগলো, এবং ডাক্তাররা যখন বললো যে রোগীকে আইসিইউ নিয়ে যাওয়া ছাড়া কোনো মতেই আমরা কোনো আশা বা ভরসা দিতে পারতেছি না, তো দাদি বারবার বলতে থাকতেছিল স্পষ্টভাবে যে আমার হায়াত শেষ হয়ে এসেছে, তোমরা আমাকে বাসায় নিয়ে যাও, মেডিকেলে রাখিও না। এবং এটার উপর উনি কঠোর এবং শক্ত ছিল, ওনার কথা স্পষ্ট ছিল। উনি আমাকে ডেকে বলছিলেন যে আব্দুল্লাহ, আজরাইল চলে এসেছে, আমাকে নিয়ে চলে যাও বাসায়, আমাকে মেডিকেলে রাখিও না। আমার ছোট চাচা মুস্তফা কামালকে ডেকে বলছিলেন যে বেটা, হার ধন, তার গ্রামের ভাষায়, যে হার ভেটা, হার ধন, হাকে বাড়িতে নিয়ে চল, মানে আমাকে বাড়িতে নিয়ে চলো, না হলে কিন্তু আমি তোমাদের জন্য দোয়া করব না, আমার হায়াত শেষে এসেছে, আমি মেডিকেলে এভাবে মরতে চাই না। তো দাদি যখন বারবার নিজের এই হায়াত শেষ হয়ে আসা এবং আল্লাহ সুবহান মৃত্যুর জন্য তার পূর্ণ প্রস্তুতি এবং অবিচল পূর্ণ প্রস্তুতি, তার ভিতরে কোনো টেনশন, কোনো ছটপট, কোনো অস্থিরতা আমরা লক্ষ্য করিনি।
তিনি মৃত্যুর জন্য পূর্ণ প্রশান্ত চিত্তে প্রস্তুত ছিলেন, এই জন্য তিনি মেডিকেলে থাকতে চাচ্ছিলেন না, এবং আব্বুও বারবার মেডিকেল থেকে নিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু চাচা আরও চিকিৎসা করে দেখার তার ইচ্ছা ছিল। তো যেই মুহূর্তে ডাক্তার আমাদের আইসিইউ সাপোর্ট নিতে বললো, তখন আসলে আমরা দাদির কথাতেই ফিরে গেলাম এবং তাকে আমরা অক্সিজেন সাপোর্ট দিয়ে বাসায় নিয়ে আসলাম। সেই দিন আমরা আবার আরও 2টা অক্সিজেন সিলিন্ডার ক্রয় করি, যে মোট 4টা অক্সিজেন সিলিন্ডার আমাদের নিজেরই কিনা, যেহেতু ফুল পাওয়ারে অক্সিজেন দিলে দ্রুত শেষ হয়ে যায় ছোট ছোট সিলিন্ডারগুলো, এই জন্য 4টে কিনা ছিল, যাতে একটা শেষ হলে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আর একটা ভর্তি করে নিয়ে আসা যায়, পূর্ণ করে নিয়ে আসা যায়। তো যে 4টে অক্সিজেন সিলিন্ডার আপনারা সামনে দেখছেন, এগুলোর সাথে আমার দাদির স্মৃতি বিজড়িত আছে, এবং আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার পিছনেও এটা একটা কারণ, সেটা আমি সামনে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো দাদির শেষ মুহূর্ত পর্যন্ত হুঁশ বুদ্ধি ছিল। তিনি যেদিন মারা যান সকাল 8টায়, তার আগের রাত 2টায়ও তিনি আব্বুর সাথে স্পষ্টভাবে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা কালেমা পড়ি। এই কালেমা তিনি আগের রাত 2টা পর্যন্ত স্পষ্টভাবে পড়েছেন, এবং আমি যেটা বললাম যে অত্যন্ত প্রশান্ত চিত্তে এবং পূর্ণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চলে গেছেন। তো তার এই চলে যাওয়াটা আমাকে যে কয়েকটা শিক্ষা দিয়ে গেল, তার মধ্যে একটা হচ্ছে, বাংলাদেশে এখন যে করোনা কেন্দ্রিক অক্সিজেন নিয়ে যে অচল অবস্থা চলতেছে, তার সাথে আমি 5-6 দিন দাদির জন্য যে দৌড়াদৌড়ি করেছি এবং এতে মানুষের যে অসহায়ত্ব দেখেছি, এখানে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা আজকে আপনাদের সামনে উল্লেখ করব। সেটা হচ্ছে যে সরকারের অক্সিজেন সাপোর্ট আসলেই অনেক কম, বিশেষ করে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট অনেক কম, বেড সংখ্যা অনেক কম। সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে গেলে এই অক্সিজেনগুলো দিয়ে অক্সিজেন দেওয়া হয়, আর হাই ফ্লো অক্সিজেন নেজাল ক্যানোলা এটার সংখ্যা তো আরও কম, যেটা আইসিইউর আগের স্টেপ। আর যখন ফুসফুসের অবস্থা খুব কঠিন হয়ে যায়, তখন একটা ইঞ্জেকশন দেওয়ানোর জন্য আমাদের দাদিকে বলা হয়েছিল, এটা লাস্ট চিকিৎসা ফুসফুসকে সুস্থ করার জন্য। সেই 7টা ইঞ্জেকশন একটা স্যালাইনে দিয়ে দিতে হয়, যেটার দাম বর্তমান বাজারে 60 থেকে 70 হাজার টাকা। তো এটা সরকারি মেডিকেলগুলো থেকে এটা দেওয়া হয় না, এবং আরও কিছু ইঞ্জেকশন দেওয়া হয় যেগুলো দামি, যেটা রক্ত জমাট না বাঁধার জন্য নাভিতে ইঞ্জেকশন দেওয়া হয়, এগুলোও সরকারি মেডিকেলগুলো থেকে দেওয়া হয় না। তো যে সমস্ত রোগীর অবস্থা এরকম ক্রিটিক্যাল, তাদেরকে এরকম খরচ করে তাদেরকে চিকিৎসা নিতে হয়। আবার যখন কেউ হালকা একটু সুস্থ হয়ে আসে, তখন কিন্তু তাকে মেডিকেল থেকে ছুটি দিয়ে দেয় এবং বাসায় অক্সিজেন সাপোর্ট নিতে বলে। তো বাসায় অক্সিজেন সাপোর্ট নেওয়ার মতো আসলে কত মানুষের সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সেটাও কিন্তু আমি নিজে চোখে দেখেছি। মানুষের অসহায়ত্ব, কেননা এরকম ছোট একটা অক্সিজেন সিলিন্ডার বর্তমান বাজারে 15, 17, 20, 21 হাজার টাকা পর্যন্ত এই অক্সিজেন সিলিন্ডারগুলো বিক্রি হচ্ছে। তো দাদির মৃত্যুর পর থেকে নিয়ে বারবার আব্বু বলছিল এগুলো বিক্রি করে দিয়ে কোনো মসজিদ মাদ্রাসার কাজে বা জামিয়া সালাফের কাজে লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মনটা এটা মানতে পারছিল না। এবং তারপর থেকে আমি বারবার, আমাদের ডাক্তার ভাই উনি সবসময় পাশে ছিলেন দাদির চিকিৎসায়, রিফাত পাশে বসে আছে, সে দাদির চিকিৎসায় সবসময় আমার পাশে ছিল যতক্ষণ আমি ছিলাম। তারাও 2-একটা কথা বলবে আপনাদের সামনে, আমি তাদের কাছ থেকে চাইবো ইনশাল্লাহ কথা শুনতে। তো আব্বু বারবার বলছিল যে এগুলো বিক্রি করে দিতে, কিন্তু আমি এই স্মৃতিটাকে আসলে হারাতে চাচ্ছিলাম না, যে দাদির সাথে শেষ 6 দিন যে 4টা অক্সিজেন সিলিন্ডারের স্মৃতি, তারপরে অক্সিজেন মাস্কের স্মৃতি, এটা এমন একটা স্থায়ী কাজে লাগাতে, যেই কাজে লাগালে আমি আমার নিজের আত্মাকে বুঝ দিতে পারবো এবং আমার নিজেকে ভালো লাগবে। যেহেতু 6 দিন দৌড়াদৌড়ি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা ছিল, চেষ্টা করে আমি আমার দাদিকে বাঁচাতে পারিনি, কিন্তু তার জন্য আমি কি করতে পারি, তার জন্য আমি যতটুকু করতে পারি তার মধ্যে এটা একটা অন্যতম মাধ্যম, যে সাদকা জারিয়া। তো এগুলো যদি বিক্রি করে দিই তো সেটা মসজিদ মাদ্রাসার কাজে লাগবে, ওটাও ভালো। আবার যদি কোনো মেডিকেলে দিয়ে দিই তাহলে তারা অবশ্যই অক্সিজেন মানুষের কাছে বিক্রি করবে। তো সেটা তো আমি মনে শান্তি পাচ্ছিলাম না। তো দীর্ঘ 7-8 দিন 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত অক্সিজেন সিলিন্ডারগুলো এইভাবেই আছে, বিক্রিও করা হয়নি, কোনো মেডিকেলও দেওয়া হয়। যদিও নওদাপাড়া ইসলামী মেডিকেলে যোগাযোগ করা হয়েছে দেওয়ার জন্য, কিন্তু দেওয়া হয়নি। শেষ পর্যন্ত আমি বারবার আমাদের ডাক্তার ভাইকে এবং আমাদের আশেপাশে যারা দাদির সাথে চিকিৎসায় যারা আমার সাথে ছিলেন, তাদের সাথে আমি বারবার এই বিষয়টা শেয়ার করি যে কি করা যায়। এবং ছোটবেলা থেকেই আমার কিছু সঙ্গী, আমরা ছোটবেলা থেকেই কিছু মানব সেবার কাজ করে আসি, যেটা হয়তো আনুষ্ঠানিকভাবে কোনোদিন মানুষের সামনে নিয়ে আসতে হবে, এটার কোনোদিন আমার মাথায় পরিকল্পনা ছিল না।
কিন্তু মানব সেবার কাজ আমরা অনেক আগে থেকেই করি। যেমন আমাদের হাবিবুল ভাই পাশে আছেন, আমরা প্রায় 15-20 বছর একসাথে একই এলাকায় উঠা বসা। আমরা ওই মসজিদ কেন্দ্রিক, যে মসজিদে আমরা সালাত আদায় করতাম এলাকায়, ওই মসজিদ কেন্দ্রিক আমরা অনেক মানব সেবার কাজ সেই সময় করেছি। রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, মানুষের বাসায় গিয়ে ফ্রি বই পুস্তক দিয়ে আসা, মানুষের সমস্যা সমাধান করা, রাস্তায় পানি উঠে গেলে সেটার সমাধান করা, আমাদের এলাকা কেন্দ্রিক আর কি। কোনো আবর্জনা ময়লা থাকলে সেগুলো সাফ করা, ছোট বাচ্চাদের মক্তবে নিয়ে আসা। আমরা ওই সময় একটা লাইব্রেরির প্রতিষ্ঠা করেছিলাম এবং ওই সময় আমাদের আরেকজন সঙ্গী আব্দুস সামাদ ভাই, তিনি আজকে বৃষ্টির কারণে এই অনুষ্ঠানে আসতে পারেননি, তো হাবিবুল ভাই এখানে উপস্থিত আছেন। তো আমরা অনেক আগে থেকে এবং প্রতি ঈদেই আমাদের কিছু প্রজেক্ট থাকে গরিব মানুষকে সহযোগিতা করার। আমি কারো ইবাদত সামনে নিয়ে আসতে চাচ্ছি না, এবং রিফাত পাশে আছে, সে মানুষের চিকিৎসা রিলেটেড মানব সেবার জন্য সে জান প্রাণ দিয়ে চেষ্টা করে, সে আমাদের সাথে কাজ করে এবং চিকিৎসা রিলেটেড মানব সেবার জন্য জান প্রাণ দিয়ে কাজ করে। কার রক্ত লাগবে, কার কি প্রবলেম, কাকে মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে, কারো মেডিকেলে নিয়ে যাওয়ার কেউ নাই তাকে মেডিকেলে নিয়ে যাওয়া, কারো রক্ত সংগ্রহ করে দিতে হবে সে রক্ত সংগ্রহ করে দেওয়া, এগুলো সে নিঃস্বার্থভাবে পরিশ্রম করে এবং আমার দাদির সময় সে পাশে ছিল। তো এই জিনিসগুলোকে লক্ষ্য করে, এবং এখানে আমি আরেকটা কথা বলি যে আমাদের হাবিবুল ভাই এবং আব্দুস সামাদ ভাই, তারা তাদের নিজেদের প্রতি মাসের একটা ইনকামের একটা অংশ প্রতি মাসে তারা গরিব মিসকিন মানুষের মানব সেবার জন্য ব্যয় করে থাকে। তো এইরকম মানব সেবা কেন্দ্রিক কাজ আমরা একসাথে অনেক দিন থেকেই করে আসছি, কিন্তু সেটাকে আনুষ্ঠানিক রূপ দিয়ে বড় আকারে করব এরকম কোনো সময় আমি নিজেও পরিকল্পনা করিনি। কিন্তু এই 4টে অক্সিজেন সিলিন্ডার আমার কাছে গলার কাটার মতো আটকে যায়, বিঁধে যায়। আমি এটা বিক্রিও করতে পারতেছি না, আমি এটা কোনো মেডিকেলেও দিয়ে আসতে পারতেছি না, আমি মনে শান্তি পাচ্ছি না। আমি তখনই মনে শান্তি পাবো যখন আমি নিজে হাতে এই অক্সিজেন সিলিন্ডারগুলো দিয়ে আর একটা শ্বাসকষ্টের রুগীকে এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে, ফ্রি অক্সিজেন দিয়ে তাকে সহযোগিতা করতে পারবো, তখন আমি মনে মনে শান্তি পাবো। কেননা আমার দাদি শ্বাসকষ্টে মারা গেছে। তো আমার দাদির জন্য আমি 6 দিন রাত দিন পরিশ্রম করেছি। সেই কষ্টটা, দাদিকে হারানোর ওই কষ্টটা আমি কোনো মতে ভুলতে পারতেছি না। তো এই অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে সাধ্যের মধ্যে সব কাজে আসলে মুরব্বীদেরকে আপনি পাশে পাবেন বিষয়টি এরকম নয়। তো আমরাই যারা যুবক তরুণ সবসময় যারা আমরা মানব সেবার কাজ করে এসেছি অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে, তারাই আজকে আমরা পাশে আছি। আমরা এই পরামর্শক্রমে এই প্রজেক্টটা শুরু করতেছি। তো তার পূর্বে আমি আমাদের ডাক্তার ভাইকে, আমি কথা ফাইনাল শেষ করার আগে আমাদের ডাক্তার ভাইকে কিছু বলার জন্য, ইনি প্রায় 6 দিন আমার সাথে দাদির ইয়েতে ছিলেন। তো আমি ডাক্তার ভাইকে কিছু বলার জন্য, বিশেষ করে আসলে অক্সিজেন কষ্টটা মানুষের কেমন, সেই বিষয়ে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহ আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পোবা রাজশাহী শাখায় বর্তমানে কর্মরত আছি। আমি অক্সিজেন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। অক্সিজেন মহান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, যা আমরা ফুসফুসের মাধ্যমে গ্রহণ করে বেঁচে আছি। কিন্তু যারা ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছেন না, ফলে তাদের কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে। যাদের অক্সিজেন স্যাচুরেশন 80 অথবা 70-এর নিচে নেমে গেছে সেই ব্যক্তিদেরকে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে। আর এই করোনা মহামারীতে করোনায় আক্রান্ত ব্যক্তিকে অক্সিজেন দিয়ে সুস্থ রাখা বা বাঁচিয়ে রাখার চেষ্টা করা অনেক বড় মহৎ ও পুণ্যের কাজ। তাই আমি তাদেরকে স্বাগতম জানাই। এই মহামারীতে অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার জন্য উদ্যোগ নিয়েছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। যদি আমার কোনো কথায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিফাতকে একটু বলার জন্য বলবো, কেন রিফাত মানব সেবার কাজে, বিশেষ করে চিকিৎসা রিলেটেড মানব সেবার কাজে সে জড়িত থাকে। তো বিপদগ্রস্ত মানুষদের অনুভূতি, যারা আসলে চিকিৎসা সমস্যায় থাকে, তাদের অনুভূতিটা কেমন, সেই বিষয়ে সংক্ষেপ 2-1 বাক্য রিফাতকে বলার জন্য বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা বলবো। করোনার শুরুর দিকে আমি একটা রোগী দেখতে গেছিলাম মেডিকেলে।
তো সে সময় যাওয়ার পরে দেখি মেডিকেলে এক ব্যক্তির পা অ্যাক্সিডেন্টে কেটে আলাদা হয়ে গেছে। তো লোকটার পাশে কেউ ছিল না সে সময়, আমি আমার ফ্রেন্ড ছিলাম। তো ফ্রেন্ড আমাকে বলে যে দেখি লোকটা কে। তো দেখার পর দেখি সে লোকটা হচ্ছে আপনার বাগমারার তাহিরপুর উপজেলার। তো পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে বলে যে চল তাকে হেল্প করি কোনোভাবে। আমি চল দেখি কতটুকু করা যায়। তো সে আমাকে বলল যে তুই রোগীর পাশে থাক, আমি দেখি কতটুকু কি ওষুধ জোগাড় করা যায় মানুষের সাথে কথা বলে। তো লোকটাকে নিয়ে আমি চলে গেলাম ওটির কাছে। ওটিতে যাওয়ার পরে তার অপারেশন করা লাগবে, পা কেটে পুরোপুরি আলাদা হয়ে গেছিল। তো সে সময় প্রায় 3 থেকে 4 ব্যাগ রক্ত লাগতো, ও পজিটিভ। তো আশেপাশে রক্ত দেওয়ার মতো কেউ ছিল না, করোনা পরিস্থিতি সে সময় খুব কঠিন ছিল। তো আমার চাচাতো ভাই প্লাস আমার 2-3টা ফ্রেন্ডকে ফোন দিলাম, যারা ফোন দেওয়ার সাথে সাথেই চলে এসেছে। তো যার কারণে রক্ত মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমরা জোগাড় করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো শেষ 1 থেকে 1.5 ঘন্টা যখন আমি রোগীর পাশে ছিলাম, তার হাহাকার, তার কান্না মানে আমি নিজে চোখে দেখেছি। তো তার পা কেটে যাওয়ার কারণে মোটামুটি প্রায় অনেক রক্ত তার শরীর থেকে বের হয়ে গেছিল, এমনকি সে কাতরাচ্ছিল ব্যথার চোটে। তো আমি তাকে শেষ অবধি পর্যন্ত বলে আসছিলাম যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান, তিনি বিপদে পড়লে ইনশাল্লাহ উদ্ধার করবেন। আমি তাকে কালেমা তাসকিল করাচ্ছিলাম, মানে তাসকিল করছিলাম আশেপাশে, আর তাকে বলছিলাম আল্লাহর উপর ভরসা রাখেন। ব্যথা কমানোর জন্য তার দোয়াও করছিলাম সে সময়, যতটুকু নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করে গেছি। তো পরবর্তীতে তার ওটিতে ঢোকানো হলো, 2 ব্যাগ মোটামুটি রক্ত সাথে সাথে দেওয়া হলো। আল্লাহর রহমতে লোকটার পা আলাদা হয়ে থেকে গেলেও লোকটা জীবনে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো এই আমার ছোট্ট একটা অভিজ্ঞতা, যে পরিস্থিতি এত জটিল ছিল যে মানুষ মৃত্যুর কাছ থেকে ঘুরে এসেছে আলহামদুলিল্লাহ। তো আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে মানুষ বিপদে পড়লে খুব অসহায়, তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। তো আল্লাহর রহমতে এই 5 থেকে 6 দিন আব্দুল্লাহ ভাইয়ের দাদির বা আমাদের দাদির পাশে আমি ছিলাম কিছু সময়। তো যতটুকু ছিলাম ততটুকু আমি দাদিকে দেখেছি যে তার এত বয়স হওয়া সত্ত্বেও, 80 থেকে 85 বছর হওয়া সত্ত্বেও, তার মধ্যে যে ইমানি যে চেতনা, প্রায় পর্দা করার যে মানুষের সামনে পর্দা করার যে বিধান আছে আল্লাহর, তারপরও তিনি যতটুকু পেরেছেন নিজেকে চেষ্টা করেছেন পর্দা করার। তার পর্দার কোনো ত্রুটি হয়নি আমি যতটুকু দেখেছি। তার মধ্যে মোটামুটি বুঝ ছিল, জ্ঞান হুশ বুদ্ধি ছিল, তারপরেও তিনি নিজেকে পর্দা বা আল্লাহর জিকির থেকে যে দূরে থাকা, এটা আমি কখনো দেখিনি যতটুকু আমি ছিলাম। তো এই হচ্ছে আমার ছোটখাটো একটা অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের পরিকল্পনাগুলো এখন একটু শেয়ার করি। শুধু অক্সিজেন সিলিন্ডার কেন্দ্রিকই যে আমরা নিজেদের কাজকে সীমাবদ্ধ রাখবো তা না। প্রথমত আমরা এখন রাজশাহী জেলায় ফ্রি অক্সিজেন দেওয়া শুরু করব, এই 4টা অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু করব। আর আপনাদের যদি সহযোগিতা পাই, আপনাদের যদি দোয়া পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে, আমার দাদির মৃত্যুর স্মৃতির এই 4টা অক্সিজেন সিলিন্ডার, এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, তো এটাকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সেবার একটা বিশাল বিপ্লবেও পরিণত করিয়ে দিতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অন্তরের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। তো আমরা আপনাদের নিকটে দোয়া চাইবো যে আপনারা প্রথমত দোয়া করবেন যেন এটা আমার দাদির নামে সাদকায়ে জারিয়া হয়, এবং রাজশাহী জেলায় যেন আমরা প্রাথমিক অবস্থায় ফ্রি অক্সিজেন সাপোর্ট দিতে পারি, এবং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আপনাদের যদি আমরা সহযোগিতা পাই, আল্লাহ যদি দয়া করে, আমরা যেন সারা বাংলাদেশে, বিশেষ করে যেই জেলাগুলোতে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আসলে কোন সময়ে গরিব মানুষের অক্সিজেনের বেশি প্রয়োজন হয় জানেন? যখন তিনি মেডিকেলে গেল তখন তো মেডিকেলে অক্সিজেন দিবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু মেডিকেল থেকে হালকা সুস্থ হয়ে যাওয়ার পর বাড়িতে যখন পাঠিয়ে দেওয়া হয় যে আপনি নিজেই অক্সিজেন সাপোর্টে থাকেন, এরকম অসংখ্য রোগী আছে যাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ অক্সিজেন সাপোর্টে থাকার জন্য, তখন কিন্তু তারা আসলে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারে না। আবার অনেকেই আছে প্রাথমিক অবস্থায় এখনই মেডিকেলে জায়গা পাচ্ছে না, কিন্তু তার অক্সিজেন দরকার বা সে বাড়িতে থেকে চিকিৎসা নিবে, সে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারতেছে না। এই মানুষের এই অসহায়ত্ব দূর করে যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করে। প্রথমত আপনাদের নিকটে দোয়া চাইব, দ্বিতীয়ত আপনাদের আন্তরিক সহযোগিতা দুইভাবে। এক, যারা স্বেচ্ছাসেবক হতে চাইবেন, রাজশাহীতে আমাদের স্বেচ্ছাসেবকের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তারপরও আমরা স্বেচ্ছাসেবক আবেদনের ফর্ম দিয়েছি আমাদের ডিসক্রিপশনে। রাজশাহীরও যদি কোনো দিনই ভাই ওই ফর্ম পূরণ করে আমাদের সাথে যুক্ত হন, আমরা তাদেরকে সাথে নেব ইনশাল্লাহ। আর এরপরে আমরা যে জেলাগুলোতে কার্যক্রম শুরু করব, যদি করতে পারি, যদি আল্লাহ তৌফিক দেয়, এবং এই যদিও আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্সিজেন সংকট বা এই করোনার এই দুর্যোগ দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিন, এবং মানুষকে এই ধরনের কষ্টে যেন আমাদেরকে সহযোগিতা করা না লাগে, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করব। তারপরেও আমি এই কাজ একদিনের জন্য শুরু করছি না, কেননা ফুসফুস কেন্দ্রিক অনেক অসুখ আছে।
ফুসফুস কেন্দ্রিক আপনার যক্ষা থেকে শুরু করে, কাশি থেকে শুরু করে, ফুসফুসে পানি জমা থেকে শুরু করে, শ্বাসকষ্ট থেকে শুরু করে, নিউমোনিয়া থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত আছে। তো আমরা এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করছি। আল্লাহ যেন এটাকে ধীরে 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 মানুষের সেবায় আমাদেরকে আরো বেশি দাঁড়ানোর তৌফিক দেয়। তো সেকেন্ড স্টেপ, এই আমি আরেকটা সেকেন্ড স্টেপ কি অসহায়ত্ব দেখেছি, যখন দাদিকে এখান থেকে নিয়ে যাব মেডিকেলে, অথবা যখন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে আসবো, অথবা রাজশাহী মেডিকেল থেকে যখন আবার বাসায় নিয়ে আসবো, তখন একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা দরকার। সেই অ্যাম্বুলেন্স অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্স প্রয়োজন। তো একটা অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্সে যে টাকাটা নেয় সামান্য 10-15 কিলোমিটারের দূরত্বে, ওই টাকার ব্যবস্থা করার সামর্থ্য আসলে কোনো গরিব মানুষের নাই, এটা 100% নিশ্চিত। তো এইরকম যদি একটা সার্ভিস সেকেন্ড স্টেপ হিসেবে, প্রথমত একটা জেলায় আমি যতদূর পরামর্শ করেছি 15-20, এখন যা অবস্থা 15-20-30টা 30 থেকে 50টা যদি অক্সিজেন সিলিন্ডার থাকে, তো একটা জেলায় অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দেওয়া সম্ভব এখন যা অবস্থা তাতে। কিন্তু অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্স এটা এই সময়ে ফ্রি, যে মানুষকে ফ্রি যে কল দিবে, হটলাইন থাকবে যে আমাকে এখান থেকে নিয়ে যান, অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্সের প্রয়োজন, ফ্রি। এরকম কত গরিব অসহায় মানুষ আছে যে আসলে ওই অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্সের ভাড়াটা আসলে দিতে পারে না। তখন হয়তো অক্সিজেন সাপোর্ট ছাড়াই মেডিকেলে আসতেছে, তার কারণে হয়তো ক্ষতি হচ্ছে, বা অক্সিজেন সাপোর্ট ছাড়াই বাড়িতে ফিরে যাচ্ছে, তার কারণেও ক্ষতি হচ্ছে। তো এটা আমাদের সেকেন্ড স্টেপ। যদি আল্লাহ তৌফিক দেয় এবং আমরা আপনাদের সহযোগিতা পাই, তাহলে আমরা অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্সও এই ফ্রি অক্সিজেন সার্ভিসের সাথে যুক্ত করবো ইনশাআল্লাহ। তারপরে ধীরে ধীরে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সামনে নিয়ে যাবে সেটা আমি জানি না। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি করোনা ইউনিটে, আমি 3-4 দিন যে করোনা ইউনিটে ছিলাম, এটা রাজশাহীর সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ভয়ঙ্করতম আইসিইউ ওই করোনা ইউনিটের মধ্যেই, এবং মানুষের সবচেয়ে বেশি অসহায়ত্ব ওখানেই দেখা যায়। তো ওই করোনা ইউনিটে যেটা দেখলাম, সেটা আমি জানি না অন্য দেশে কিভাবে মানুষের চিকিৎসা দিচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি মানুষকে মানসিক সাপোর্ট দেওয়া সবচেয়ে বেশি জরুরি। মানসিক সাপোর্ট একটা মানুষকে সুস্থ করে তোলার পক্ষে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা রাখে। এবং মানুষের এই বিশ্বাস থাকতে হবে যে অক্সিজেন আমাকে বাঁচাতে পারবে না, অক্সিজেন বিহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাতে পারেন। আর অক্সিজেন দিয়েও, হাইফ্লো অক্সিজেন, নেজাল ক্যানুলা দিয়ে, আইসিইউ দিয়েও মানুষ আমাকে বাঁচাতে পারবে না যদি আমার হায়াত না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাকদীরের এই গভীর বিশ্বাস মানুষকে অটল রাখে। যেমন আমার দাদিকে আমি দেখেছি স্থির চিত্ত, প্রশান্ত চিত্ত, কোনো টেনশন, কোনো বিচলতা কিছুই তার মধ্যে কাজ করতো না, ফুল কনফিডেন্ট। কিন্তু অন্যরা দেখবেন যে হাই হুতাশ করতেছে, চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করতেছে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস তাদের নাই। তো এই সময় নার্স আর ডাক্তারদের আসলে প্রশিক্ষণ থাকা উচিত, তারা মানুষকে অভয় দিবে যে আল্লাহ যদি আপনাকে বাঁচাতে চায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আপনাকে বাঁচাতে চায় তো আইসিইউ বিহীন, অক্সিজেন বিহীন, সবকিছু বিহীন আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে, চিকিৎসা বিহীনও আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বাঁচাতে না চান, তাহলে আমরা যতই চেষ্টা করি বাঁচাতে পারবো না। অতএব আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর নিকটে ফিরে যাওয়া, এই মানসিক শক্তিটা থাকতে হবে। ঠিক যারা রোগীর আশেপাশে থাকতেছে, করোনা রোগীর আশেপাশে, তাদেরও মানসিক এই শক্তিটা থাকতে হবে যে সে তার রোগীর সেবা করলেই যে সে করোনা আক্রান্ত হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। ওই করোনা ইউনিটে এরকম শত রোগীর আত্মীয় স্বজন আছে, 10 দিন 15 দিন করোনা ইউনিটে থাকতেছে। আমরা নিজে 4-5 দিন থাকলাম, আমার দাদি নিজে 5-6 দিন থাকলো। 5-6 দিন থাকার শেষের তথা 3-4 দিন থাকার পরে আমার দাদির করোনা টেস্ট করা হয়েছে, নেগেটিভ আসছে। অথচ তখন দাদি করোনা ইউনিটের মধ্যে। কেন? এখন শ্বাসকষ্ট হলেই ওই নেগেটিভ পজিটিভ ডাক্তাররা দেখতেছে না, সব করোনা ইউনিটে পাঠিয়ে দিচ্ছে। তো আমার দাদি 3-4 দিন করোনা ইউনিটে থাকার পরেও তার করোনা নেগেটিভ এসেছে। তার মানে যে আপনি করোনা রোগীর পাশে গেলেই আপনি আক্রান্ত হয়ে যাবেন, এই বিশ্বাস মানুষকে দুর্বল করে দেয়, মানুষের মানব সেবার জাজবাটাকে দুর্বল করে দেয়। অথচ একজন রোগীকে দেখতে যাওয়া, একজন রোগীকে সেবা করা, এটা যে কত নেকির কাজ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ মানুষকে জিজ্ঞেস করবে, হে আদম সন্তান, মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসেন। তখন আদম সন্তান বলবে, হে আল্লাহ, আপনি কিভাবে অসুস্থ হতে পারেন, অথচ আনতা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন পৃথিবীর প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি কি জানো না, আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, আমার অমুক বান্দা তোমার পাশেই, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি। তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তার ওখানে আমাকেই পেতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অসুস্থ বান্দাকে দেখতে যাওয়াকে তার নিজের সাথে দেখতে যাওয়ার সাথে তুলনা করেছেন, একজন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষাকে তার নিজের সাথে তুলনা করেছেন। এটা কত মহৎ কাজ তা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান,
কোনো মুসলমান যদি কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায় সকালবেলা, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত এবং বরকতের দোয়া করতে থাকে আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। আর কোনো মুসলমান যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যাবেলা, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে রহমত এবং বরকতের জন্য, সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। অন্য সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন যেন সে জান্নাতের বাগানের মধ্যে থাকে, ফল মূলের বাগানের মধ্যে যেন সে থাকে। আর আমরা যে দাওয়াতি কাজ করি, আমাদের এই মানব সেবা যখন আমরা ছোটবেলা থেকে করে আসতাম এবং এখনও অনানুষ্ঠানিকভাবে করে আসি, যেটা হয়তো আপনাদের সামনে কোনোদিন আনুষ্ঠানিকভাবে পেশ করিনি, এটার পিছনে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল দাওয়া। এবং আমি দাওয়াতি কাজ নিয়ে যত বক্তব্য দিয়েছি, প্রত্যেকটা বক্তব্যে আমি বলেছি যে আমাদের দাওয়াতি কাজের ত্রুটি আছে। আমাদের দাওয়াতি কাজ আমরা যেভাবে করছি সেভাবে মানুষের মধ্যে বিভেদ, বিদ্বেষ, মতানৈক্য বাড়ে। আর যদি আমরা মানব সেবাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, যে মানুষের সেবা করব, তারপরে ওইটার মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করব, তাহলে আমরা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবো এবং ওই সেবা দিয়ে অটোমেটিক দাওয়াতি কাজ হবে, মুখে কিছু বলা লাগবে না, অটোমেটিক দাওয়াতি কাজ হবে। এর জন্য আমি একটা হাদিস আমার বহু বক্তব্যে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, তখন তিনি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও হে আয়েশা, খাশিতু আলা নাফসি, আমি মৃত্যুর ভয় পাচ্ছি যে আমি মৃত্যুবরণ করতে পারি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তার ভাষাটা সহিহ বুখারীতে বাদউল ওহীর অধ্যায় একদম প্রথম 2-3টা হাদিসের মধ্যে পাবেন, যে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হতেই পারে না, অসম্ভব, মা ইউখজিক আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করতেই পারেন না, কখনো নহে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপমান করতে পারেন না। কি জন্য? এখানে কিন্তু তিনি বলতে পারতেন যে আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না, এ কথা কিন্তু তিনি বলেননি। আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি, মূর্তি পূজা করেননি, মদ পান করেননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না, এই কথা কিন্তু তিনি বলেননি। আপনি সত্যবাদী, আপনি আমানতদার, এই জন্য আল্লাহ আপনার অপমান করবেন না, এই কথাও কিন্তু তিনি বলেননি। তিনি কি বলছেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে আল্লাহ রাসূল, আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, এটা আপনার বৈশিষ্ট্য। ওয়া তাহমিলুল কাল, যে বোঝা উঠাতে পারে না, বোঝা উঠাতে পারা মানে যে বাহ্যিক বোঝা এরকম না, ঋণের বোঝা থেকে শুরু করে পরিবারের বোঝা, সংসারের বোঝা থেকে শুরু করে সব রকমের বোঝা, তাকে আপনি সহযোগিতা করেন, তার বোঝা আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, মাদুম মানে নিঃস্ব, যার কিছু নাই, যে কিছু নাই, নিঃস্ব হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে, আপনি তার রুজি রুটির ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর যে কোনো বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেন। আর এই গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ অপমান করতে পারেন না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সেবার গুণ ছিল বলেই তার দাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বিস্তর আকার দান করেছিলেন। এটা আমি আমার বক্তব্যে বহু জায়গায় বলেছি যে দাওয়াত দিতে হলে আগে মানব সেবা করতে হবে, কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে মানব সেবার কার্যক্রম মানুষের সামনে ঘোষণা দিয়ে শুরু করবো, এটা কোনো সময় আমার পরিকল্পনা ছিল না। কিন্তু এই 4টা অক্সিজেন সিলিন্ডার আমি বিক্রিও করতে পারছি না, আমি কোনো মেডিকেলকেও দিতে পারতেছি না, আমার দাদির স্মৃতিস্বরূপ আমি সাদাকায়ে জারিয়া হিসেবে সরাসরি যারা অক্সিজেন সংকটে আছে তাদের সহযোগিতায় কাজে লাগাতে চাই। কিন্তু এই প্রজেক্টটা চালু করার জন্য যেই পরিমাণ আরও অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্সের প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে আমাদের প্রজেক্ট পেশ করলাম। এখানে আরেকটা কথা বলি, যে ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, যদিও আমরা ইসলামী শাসন ব্যবস্থার উপর তেমন বক্তব্য দিই না, ইসলামী শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হচ্ছে যে মানুষের যে 5টা মৌলিক অধিকার, মুখের খাবার, জামা কাপড়, থাকার জায়গা, শিক্ষা এবং স্বাস্থ্য, চিকিৎসা, এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো মূলত ইসলামী শাসন ব্যবস্থায় ফ্রি হওয়া উচিত। ফালাহি রিয়াসাত, কল্যাণমূলক শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। সব গরিব মানুষের একটা করে কার্ড থাকা উচিত সরকারের পক্ষ থেকে, যে কার্ড সে যে কোনো মেডিকেলে নিয়ে গেলে বিনামূল্যে ওই মেডিকেলগুলো থেকে সে চিকিৎসা পাবে এবং সেখানে কোনো সুদ মুক্তভাবে তাদেরকে এই সহযোগিতাটা দেওয়া হবে। এটা আসলে প্রত্যেক মানুষের নৈতিক অধিকার। কিন্তু এই স্বাস্থ্য সেবার দিক থেকে আমাদের দেশে জনগণ যেমন সরকারের দৃষ্টিকোণ থেকে অবহেলায় থাকে, সেরকম আমাদের মতো যারা আছি আমাদের দিক থেকেও তারা অবহেলায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করি। মান ফারাজা আন মুসলিম বা মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি কোনো কষ্ট দূর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার কষ্ট দূর করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই যে আমরা ফ্রি অক্সিজেন
দেওয়ার যে কার্যক্রমটা শুরু করছি, এই ফ্রি অক্সিজেন দেওয়ার কার্যক্রমকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। অনেকেই আল্লাহুম্মা আমিন, অনেকেই এটার জন্য নাম প্রস্তাব করেছে। আমরা একটা পেজের লিংক দিয়েছি ডিসক্রিপশনে, যে পেজের নাম আদ-দাওয়া ইলাল্লাহ দেওয়া আছে। আমরা মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। মানব সেবার জন্য আমরা স্বেচ্ছাসেবক ভাইদের দিয়ে মানুষের মাঝে শুধু মানব সেবা কেন্দ্রিকই কাজ হবে, কিন্তু এই মানব সেবায় মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত পৌঁছে দিবে। অটোমেটিক দাওয়াত দেওয়া লাগবে না, মানব সেবার মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাবে। তো এই নাম যদি আপনাদের পছন্দ হয়, আপনারা ওই পেজে গিয়ে মেসেজের মাধ্যমে জানাবেন। ওই পেজ লিঙ্কে যে পেজটা দেওয়া আছে ওই পেজ সবাই লাইক করবেন। আর যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে কোনো নামকরণের মানব সেবার জন্য, তাহলে সেটাও আপনারা মেসেজে জানাতে পারেন। সেই পরামর্শের আলোকে আমরা দরকার হয় নতুন করে সিদ্ধান্ত নিয়ে আমরা নামের বিষয়টা চিন্তা ভাবনা করে দেখব ইনশাল্লাহ। তবে মানব সেবার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেছি এবং আপনাদের সহযোগিতার জন্য একটা নাম্বার দিয়ে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। ওই নাম্বারে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, একটা ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া আছে। যেহেতু আমরা যত কার্যক্রম করি, আমি 2013 সাল থেকে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সাথে জড়িত আছি, যেটা 2016 সালে জয়েন্ট স্টক অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে রেজিস্ট্রেশন পাই। ওটি আমাদের মাদার ইনস্টিটিউশন, এটার অধীনে অনেক প্রজেক্ট চলে। আমরা মানব সেবার প্রজেক্টও করতাম, কিন্তু অনানুষ্ঠানিক এবং সিজনাল। যে ঈদের মৌসুম আসলেও কিছু কাজ করলাম, এই বন্যার মৌসুম আসলেও কিছু কাজ করলাম, এরকম সিজনাল। কিন্তু এখন আমরা এটাকে চাচ্ছি আনুষ্ঠানিকভাবে এবং স্থায়ী। তো ওই নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নামে অ্যাকাউন্ট খোলা আছে, যেটা শুধু মানুষের মানবিক সহযোগিতার জন্য ব্যবহার হবে এবং এখন শুধু ফ্রি অক্সিজেন সার্ভিসের জন্য ব্যবহার হবে। আপনারা সেখানে সহযোগিতা পাঠাতে পারেন। তবে একটা জিনিস আমি আপনাদের অনুরোধ করব, যে আপনারা কল দিয়ে যে আব্দুল্লাহ ভাইকে বা আব্দুর রাজ্জাক উস্তাদজিকে চাই, বিষয়টা এরকম করলে কাজ বাধাগ্রস্ত হবে। যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো বিশ্বস্ত নাম্বার। আমাদের এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাই দেখতে পাচ্ছেন, সবাই আমাদের এই কার্যক্রমের স্বেচ্ছাসেবক। আরও অনেকেই আছে যারা উপস্থিত হতে পারেননি, তারা রাজশাহীতে পুরোদমে কার্যক্রম করবে এই ফ্রি অক্সিজেন সার্ভিস নিয়ে। তারাই ফোনগুলো ইউজ করবে এবং আমরা অক্সিজেন হটলাইনও দিয়েছি। রাজশাহী জেলায় আমরা যাদের অক্সিজেন প্রবলেম তারা সেই নাম্বারে কল দিবেন। আমরা ইনশাল্লাহ আপাতত একটা মোটরসাইকেল দিয়ে এবং এই 4টে অক্সিজেন সিলিন্ডার দিয়ে, এবং আগামীকাল আমরা কিছু অক্সিজেন সিলিন্ডার আরও কিনবো ইনশাল্লাহ, দিয়ে আমরা রাজশাহী জেলায় কার্যক্রম শুরু করে দিচ্ছি। আপনাদের নিকটে শুধু দোয়া চাই, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে আমার দাদির জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তো আমাকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমার দাদির স্মৃতিস্বরূপ রেখে যাওয়া, এবং আমার দাদি শ্বাসকষ্টে মারা গেছে আমার চোখের সামনে। আমি 6 দিন দাদির সাথে রাত দিন ছিলাম, তিনি আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছেন। তার ঈমান, তার আকীদা, তার স্থিরতা আমি দেখেছি এবং মানুষের কষ্টও আমি দেখেছি। তো এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মানব সেবার কাজে অগ্রগণ্য ভূমিকা রাখার তৌফিক দান করে। তার সাথে আল্লাহুম্মা আমিন, এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকেও যেন তৌফিক দান করে। আর আমাদের স্বেচ্ছাসেবক ফরম আছে, সেটাও আপনারা পূরণ করবেন, যাতে আমরা অন্য জেলাগুলোতেও যদি দ্রুত কার্যক্রম শুরু করতে চাই, বিশেষ করে যে জেলাগুলোতে অক্সিজেন সংকট, তাহলে যেন আপনাদের সহযোগিতা পাই। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এবং সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।